নমস্কার বন্ধুরা, কাকা রাইডার্সে আপনাদের স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি বিপুল। 2024-25 সালের দোল্লা কালী মেলার শ্রী শ্রী দোল্লা রক্ষা কালীমাতা মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এটা গত বছরই উদ্বোধন হয়েছে। মেলায় ঢোকার আগে দেখুন, ভাবুন একবার যে এমবিএ, পিজিডিএম এবং বিবিএ কোর্সের অ্যাড হচ্ছে এখানে। তাহলে কি পরিমাণ প্রেস থাকলে এরকম চলে। মাকে ভোগ দেওয়ার জন্য আমরা ভোগ কিনে নিচ্ছি, আর ভোগের দাম 80 টাকা কিলো, সব মিক্স। মায়ের মন্দিরের চলে এসছে। এই দেখুন মন্দির, আস্তে 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 ভাড়া থাকবে কিন্তু কে করছে ধরে রাখবো, এরপরে আইডেন্টিফাই করে কমিটিকে দিয়ে দেবো। আমরা তো বুঝতেই পাচ্ছেন বললা মাকে নিয়ে মানুষের উচ্ছ্বাস কত। সারা বছর মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে, কারণ সারা বছর এই মন্দিরে মায়ের মূর্তি থাকে না। মায়ের পূজা হয়, অর্চনা হয়, কিন্তু মায়ের যে মূর্তি সেটা থাকে না বলে এই সময়টায় সবচেয়ে বেশি ভিড় হয় এবং মানুষ নিজেরা মায়ের জন্য অন্তপক্ষে বাতাসা প্রাণ ভরে উৎসর্গ করে। তো এখানে আমাদেরকেও এই ভিড়ের মধ্যেই যেতে হবে, আমরা কোনো ব্যতিক্রম নই, কিছু করার নেই, এটার মধ্যেই যেতে হবে। এবং এই যে মজা, থ্রিলিং, এটা আমাদের ফিল করা ছাড়া কোনো উপায় নেই। হুড়োহুড়ি, ঠেলাঠেলি, গুতোগুতি এই সমস্ত বিষয় একদম কমন। আর এটা ছাড়া বললা মেলা খানিকটা বলবেন যে নিরুত্তাপ বা সেই মজা বা থ্রিলিং নেই। অতএব এটাকে খুব ভালোই লাগে। কিন্তু এই গুতোগুতি ঠেলাঠেলির চোটে যেটা হলো সেটা হলো আমি আমার যে দুই পার্টনার রথিদা এবং অমিতদার কাছ থেকে সেপারেটেড হয়ে গেলাম এবং অবশেষে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকলাম এবং মেলার এক কোণে খানিকক্ষণ দাঁড়িয়ে ভাবলাম যে সত্যি কথা আমি কি করব এবার। ওদেরকে খুঁজে পাওয়া সম্ভব নয়, কারণ এখানে ফোনের নেটওয়ার্ক কাজ করে না, জ্যামার লাগানো থাকে। অতএব অগত্যা একটু অপেক্ষা করা ছাড়া কিছু করার ছিল না। কিন্তু এই এক কোণে দাঁড়িয়ে আমি দেখছিলাম প্রচুর মানুষ, দর্শনার্থী যারা, তারা শুয়ে বসে হয়তো মায়ের মুখের দিকে তাকিয়ে হয়তো নিজেদের জন্য প্রার্থনা যেটা সেটা করছিল এবং মার কাছ থেকে আশীর্বাদ চাইছিল এবং বিশ্ববাসী সবার জন্যই। অবশেষে আমি ডিসিশন নিলাম যে মায়ের মন্দিরের সামনের দিকে যে শিব মন্দির আছে সেই পাশের গলি দিয়ে আরেকটু সামনে এগিয়ে গেলেই দক্ষিণ পূর্ব কোণে, ঈশান কোণ যেটাকে বলি আমরা, সেখানে অ্যানাউন্স করার জন্য অফিস আছে। সেই অফিস থেকে মাইকে অ্যানাউন্স করব, তাহলে হয়তো এই অমিতদা, রথিদাকে খুঁজে পাবো। এই আশাতেই আমি সেই দিকেই এগিয়ে গেলাম এবং অ্যানাউন্স করলাম। কিন্তু অ্যানাউন্স করার আগে এই যে ঠেলাঠেলি, এখানে আরও বেশি সমস্যা। কারণটা হলো এখানে দ্বিমুখী জনতা আছে, কারণ কেউ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কেউ পিছন দিকে এগিয়ে যাচ্ছে, আর সঙ্গে এই যারা পাঁঠা বলি দেওয়ার জন্য পাঁঠা নিয়ে এসছে তারা এখানে কিন্তু অপেক্ষা করছিল। এবং এটা দেখে সত্যি কথা বলতে ভালো লাগা, খারাপ লাগা সবই আছে। কারণ বলি প্রথা এটা আজকের নয়, পুরনো ট্র্যাডিশন। এটা হয়তো বা কারো কারো মনে হতে পারে যে বন্ধ হওয়া দরকার, কারো কারো মনে হতে পারে যে হিন্দু ধর্মের মা কালীর জন্য একটা পার্ট, অতএব এটা বন্ধ নাও হতে পারে। কিন্তু পাঠা বলি হবে কি হবে না এটা বিতর্কের বিষয়। কিন্তু আপনারা যে বলির শিকার হবেন সেটা হলো এই ভিড়ের ঠেলাঠেলি গুতোগুতির। যাই হোক, এই ভিড় ঠেলাঠেলি গুতোগুতি অতিক্রম করে আমি অফিসে গেলাম। অনেকটা সময় অ্যানাউন্স করলাম, করার পরে আমি দেখলাম যে লোকজন আসবে কি আসবে না, এরা শুনতে পাচ্ছে কি না, কোথায় আছে। অবশেষে আমি এই ফাঁকে একটা আইসক্রিমও খেয়ে নিলাম এবং রথিদা এবং অমিতদার সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে যেটা হলো, আবার আমরা মন্দিরের দিকে প্রবেশ করলাম এবং আমি ভোগ দিলাম, কারণ রথিদা এবং অমিতদারা ভোগ দেওয়ার সুযোগ পেয়েছিল, আমি কিন্তু ভোগ দেওয়ার সুযোগ পাইনি। ভোগ দিলাম, তারপরে কি হয় দেখুন। এখন আবার খুঁজে পেয়েছি, আর একবার মন্দিরের সামনে যাবো এবং মাকে ভোগ দিতে পেরেছে, আমি কিন্তু ভোগ দিতে পারিনি।
থেকে বেরিয়ে চলে আসলাম। সবার উপরে বললাম মায়ের আশীর্বাদ বর্ষিত হোক। টাটা, গুড বাই।